সুরার 56 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তিনটা কাজ যদি কোনো বান্দা করে, কয়টা কাজ? তিনটা কাজ। এই তিন কাজ কোনো বান্দা যদি করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ তাআলার রহমতের অন্তর্ভুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। সূরা নূর আয়াত নম্বর 56 আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় ইরশাদ করেছেন তোমরা যদি তিনটা কাজ করো, এক নম্বর আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার অর্থ হলো নিজে নামাজ পড়া, নিজের পরিবার বর্গকে নামাজের জন্য উদ্বুদ্ধ করা, নিজের আপনজনদেরকে নামাজের জন্য দাওয়াত দেওয়া, এটা হলো নামাজ কায়েমের অর্থ। ওয়া আতুজ যাকাত, দ্বিতীয় নম্বর যাকাত প্রদান করা। ওয়া আতিউর রাসূল, তিন নম্বর কাজ হলো রাসূলের আনুগত্য করা। এই তিন কাজ কোন বান্দা যদি করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন, তারা আল্লাহ পাকের রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর যাকাত প্রদান করলে কি সওয়াব? সূরা বাকারার 195 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় ইরশাদ করেন ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা তোমরা আল্লাহর পথে ব্যয় করো। আল্লাহর পথ বলতে এখানে যেমন তেমন দান নয়, সদকা নয়, বরং ওই দানের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেই দানটা হলো আবশ্যক। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় যাকাতের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা তোমরা আল্লাহর পথে যাকাত দাও। ওয়ালা ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, এবং তোমরা নিজ হাতে তোমরা ধ্বংসের মধ্যে ফেলো না নিজেদেরকে, অর্থাৎ নিজের নফসকে ধ্বংসের মধ্যে নিমজ্জিত করা যাবে না। ওয়া আহসিনু, এবং তোমরা সৎকর্মশীল হও। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় বান্দাদেরকে বুঝাতে চান ও আমার বান্দারা তোমরা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারো, দান সদকা করতে পারো, তোমরা যদি যাকাত দাও, তাহলে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা যদি সৎকর্ম করো আর সৎকর্মশীলদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর উদাহরণ সূরা বাকারার 254 নম্বর আয়াত, আয়াতুল কুরসির পূর্বের যে আয়াত, সেই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন যারা তাদেরকে লক্ষ্য করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় যারা ঈমানদার, যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে লক্ষ্য করে বলেন ও আমার মুমিন বান্দাগণ তোমরা আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তোমরা ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, ওই দিন আসার আগে লা বাইউন ফীহি, যেদিন কোনো বেচা কেনা করার সুযোগ থাকবে না, যেদিন কোনো ব্যবসা বাণিজ্য তোমরা করতে পারবে না, যেদিন কোনো আয় উচ্চ করতে পারবে না, ওয়ালা খুল্লাতুন,
এবং যেদিন কোনো অন্তরঙ্গ বন্ধু কোনো কাজে আসবে না, বন্ধুত্বের কোনো সম্পর্ক যেদিন চলবে না, ওয়ালা শাফা, আর যেই দিন কোনো রকমের সুপারিশ আল্লাহর দরবারে গ্রহণ করবে না, আল্লাহর দরবারে যেদিন সুপারিশের কোনো কার্যকারিতা থাকবে না, তাহলে প্রশ্ন দাঁড়ায় হুজুর, হাদিসে তো পাওয়া যায় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবীরা সুপারিশ করবেন, হাফেজে কোরআন সুপারিশ করবেন, অনেক হক্কানি আলেমরা সুপারিশের কথা হাদিসের মধ্যে আমরা শুনেছি। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কিয়ামতের ময়দানে ওই দিন আসার পূর্বে তোমরা দান সদকা করো, যাকাত দাও, যেই দিন সুপারিশ গ্রহণ করা হবে না। ওই হাদিসের অর্থ একরকম, এই আয়াতের ব্যাখ্যা একরকম। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই আয়াতের মধ্যে ইরশাদ করেছেন সেদিন সুপারিশের কার্যকারিতা থাকবে না, তার অর্থ হলো ওই দিন কেবলমাত্র তারাই আল্লাহ দরবারে সুপারিশ করতে পারবে, ইল্লা মান আযিনা লাহুর রহমান, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সুপারিশ করার অনুমতি দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যাদেরকে সুপারিশের অনুমতি দিবেন শুধুমাত্র তারাই সুপারিশ করতে পারবে, এছাড়া দুনিয়ার অন্য কোনো মানুষের সুপারিশ করার সুযোগ থাকবে না। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলে দিলেন, ও আমার মুমিন বান্দারা, তোমরা ওই দিন আসার পূর্বে যেই দিন কোনো রকমের বেচাকেনা করার সুযোগ থাকবে না, যেই দিন তোমাদের অন্তরঙ্গ বন্ধু তোমাদের কোনো কাজে আসবে না, যেই দিন তোমাদের সুপারিশ কোনো কাজে আসবে না, ওই দিন আসার আগে তোমরা যাকাত দাও।